কান্না যেন থামছেই না শম্পা খাতুনের। শনিবার রাতে নাটোর সদরের নেপালদিঘি এলাকায় পিটিয়ে হত্যা করা হয় শম্পা খাতুনের বাবা নবীর সর্দারকে। এলাকাবাসীর দাবি, চোর সন্দেহে তাকে পিটিয়েছে স্থানীয়রা। নবীর সর্দারের প্রথম পক্ষের স্ত্রী মারা যাবার পরে দীর্ঘদিন ধরে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে রাজশাহীতে থাকতেন। গতকাল ছেলের বাসায় বেড়াতে এসে এভাবে খুন হওয়ায় বিচারের দাবি জানিয়েছেন তার স্বজনেরা। আমার বাপের মাইরি ফালা দিতে, তাজা বাপের নিয়ম নাই, কোনো আইনে নাই কো মানুষের মাইরি ফালানের নিয়ম। আমার বাপের বিচার চাইছে মাঝে তার, আমি বিচার চাই আল্লাহ রে। দাঁত মতো ভাঙ্গে হালাইছে, পায়ের রক কাইটা হালাইছে, আর এমন তালে নির্যাতন করে মারছে না আমি বলতে পারব না। যারা মাইরি ফেলেছে তার যেন আমি বিচার পাই। প্রশাসনের কাছে দাবি ন্যায্য সেরে করা লাগবে, অপরাধের অপরাধ সাজা পাওয়া লাগবে। নেপালদিঘি এলাকার বাসিন্দারা ক্যামেরার সামনে কথা না বললেও জানান, নবীর সর্দার একজন চিহ্নিত চোর। এলাকার অনেকের বাড়িতেই চুরি হয়েছে, তাই ক্ষুব্ধ ছিল স্থানীয়রা। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ। নাটোর সদর হাসপাতালে মরদেহ ময়না তদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান নাটোর সদর থানার এ পুলিশ কর্মকর্তা। আমরা এই মুহূর্তে পুরো ঘটনা হত্যার মূল রহস্য উদ্ঘাটন করতে পারি নাই, হয়তো আমরা অল্প সময়ের ভিতরে সেটাও পারবো। তদন্ত এবং ময়নাতদন্ত শেষে আমরা হত্যার মূল রহস্য আপনাদেরকে জানাতে পারবো। শুধু নাটোর নয়, দেশে গণপিটুনিতে হত্যার সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে বলে দাবি করেছে মানবাধিকার সংগঠন MSF। আগস্ট মাসে অন্তত ৩৮টি গণপিটুনির ঘটনায় ২৩ জন নিহত ও ৪৩ জন গুরুতর আহত হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংগঠনটি। জুলাই মাসে এমন ঘটনায় নিহত হয়েছিলেন ১৬ জন। মানবাধিকার প্রতিবেদনে জানানো হয়, গণপিটুনিতে অন্তত ১০ জনকে চুরির অভিযোগে ও ৪ জনকে সন্দেহজনক চুরির অভিযোগে হত্যা করা হয়েছে। এভাবে বিনা বিচারে হত্যা বন্ধে প্রশাসনের কঠোরতার পাশাপাশি সবার সচেতনতা বাড়ানোর দাবি মানবাধিকার সংগঠনগুলোর। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।